পাই পাই গো মরণে যেন কৃষ্ণ যে তোমার প্রেমের শৃঙ্খলে বাধা রায় কিশোরী, সেখানে একটা আয়ান ঘোষ কেন, শত সহস্র আয়ান ঘোষ শত চেষ্টা করেও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কে তুমি? নির্যাতিত ব্রাহ্মণ। নির্যাতিত ব্রাহ্মণ, কোথা থেকে আসছো? ওই মথুরা থেকে। মথুরা থেকে? হ্যাঁ, রাজা কংসের অত্যাচারে ওই ব্রাহ্মণ সমাজ আজ নির্যাতিত। ওই ধনবরাজ নাতি খরচ পূজ্য নারায়ণ, তাই যারা তাকে দেবতা আমার স্বীকার করবে তাদের উপরে চলছে নির্মম অত্যাচার। অত্যাচার নয় ঠাকুর, কে বিগ্রহ নাতি মেরেছে, বিকাশের মতো অট্টহাসিতে পড়িয়ে তুলেছে ওই মথুরার আকাশ বাতাস, অসংখ্য মানুষের অত্যাচিত করেছে মথুরার মাটি। কত শত ব্রাহ্মণকে ওই কংসের কারাগারে বন্দী, তার হিসাব নেই প্রভু। তার জন্য আমি কি করতে পারি? তুমি পারো এর বিধান করতে। আমি ঠাকুর তুমি, আমি যখন কষাঘাতে জর্জরিত হয়ে জ্ঞান হারা হয়ে পড়েছিলাম, তখন আমি নিদ্রা করে দেখেছি ঠাকুর আমার কারাগারে বংশীধারী রূপে বৃন্দাবনে আছে। ব্রাহ্মণ ব্রাহ্মণ, আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর, রক্ষা করো ধর্মের মান ভক্তের প্রাণ। ব্রাহ্মণ অঙ্গে আঘাত করে যে ব্রাহ্মণ কংস রক্ত স্নানে করিয়েছে মা সুমিত্রীকে, তুমি তাকে সমুচিত শাস্তি দাও। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি তাকে পেতেই হবে। রাজা কংস তোমার পাপ আজ 16 করায় পূর্ণ। এই যদি হয় তাহলে ব্রহ্মজ্ঞান কৃষ্ণ ওই মহাবলী দানব রাজকে হত্যা করে ব্রাহ্মণ সমাজকে রক্ষা করো, উদ্ধার করে তোমার জন্মদাতা পিতা দাদা তোমার নিরপরাধী পিতা মাতা আজ চোখের জলে বউকে ভাসাচ্ছে। কৃষ্ণ হত্যার অভিপ্রায়ে মথুরাধিপতি উতমাস শঙ্কদানব পাঠিয়েছিল তাদের সাপ ছাড়ানা সব প্রচেষ্টা ব্যক্ত করে যেমন ভাবে তুমি তাদের মৃত্যু দিয়েছ, তেমনি ভাবে কংসের তাজা রক্তে রাঙিয়ে দাও পাষাণে পুরীর পাষাণে কারাগারে। পাষাণে কান পাতলে আজ শোনা যাবে মা দেবী করতে শিশু
সন্তানদের কল্পনা করে যে পাশানে আজ রক্ত আঙুলে ঢাকা যাবে তোমার নিষ্পাপ ভাইদের জমাজ বাঁধা রক্তির দাগ। এই রক্ত হাতে রেখে দানবরা যেমন একদিন হেসেছিল, সন্তান রেখায় কেঁদেছিল মা দেবকী, অসাই পিতা বসুদেব তোমার নাম স্মরণ করে শুধু বুকে চাপড়ি চোখের জলে বুকে ভাসিয়েছিল, তুমি তার যজ্ঞ প্রতিশোধ নাও। প্রতিশোধ, তুমি যদি প্রতিশোধ না নাও তাহলে যুগ যুগ ধরে ওই কংসের কারাগারে থাকবে তোমার জন্মদাতা পিতা, তোমার জন্মদাত্রী মা। তুমি যদি প্রতিশোধ না নাও তাহলে হিংসা যাবে এই ধর্মের অস্তিত্ব। তুমি এসো ঠাকুর, তুমি এসো ওই দাম্ভিক কংসকে বধ করে তুমি প্রমাণ করে দাও তুমি দুষ্টের দমন আর দুষ্টের পালনে কর্তা এই জগতে পূজ্য নারায়ণ। তুমি এসো ঠাকুর, তুমি এসো, তুমি এসো। জাগো নারায়ণে, তুমি জাগো, আর তোমাকে এমনি ভাবে নিশ্চল হয়ে থাকলে চলবে না, কর্তব্যের আহ্বানে সাড়া দিতে যেতে হবে তোমায় মথুরায়। মথুরায় যেতে আমি তোকে দেব না কৃষ্ণ। হ্যাঁ, আমি তোদের পিতা, তাই তো দূর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমি ওঙ্কার মতো ছুটে এনেছি। হ্যাঁ, দুঃসংবাদ, মাতুল কংস তোদের নিমন্ত্রণ পাঠিয়েছে। সেই নন্দন বিধা ধনুর্যজ্ঞের আহ্বান নিয়ে কংস মন্ত্র দূর এসেছে, তাই তো আমি তোদের বলতে এসেছি এই নিমন্ত্রণটা ফিরিয়ে দে। নিমন্ত্রণ আমি ফিরিয়ে দেব। কৃষ্ণ সেই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করে এই দম্ভিকের দম্ভ চূর্ণ করে প্রমাণ করে দাও এটি সেই শ্রেষ্ঠ বীর তুমি। কি বলছো দাদা? আমি তুমি পারবে নরঘাতকে জল্লাদকে দণ্ড দিতে, মুক্তির মহালগ্ন কংসরাজের সমাগত তার এই ধনুর্যজ্ঞের চক্রান্ত ধ্বংস করে উদ্ধার করো তোমার জন্মদাতা পিতা মাতাকে। ঠিকই বলেছ দাদা, তুমি ঠিকই বলেছ। আর আমি চুপ করে বসে থাকবো না। অত্যাচারী কংসের অত্যাচারের প্রতিশোধ নিতে, তাকে যোগ্য শাস্তি দিতে আমি চললাম সুদূর মথুরা। নরেন্দ্র, এই সংকল্পতে পরিত্যাগ কর। ওরে ওরে, ওখানে যে তোর মৃত্যুর দূত দাঁড়িয়ে আছে। পিতা পিতা মহামন্ত্র আগমন বার্তা করে যশোদা কান্নায় ভেঙে পড়েছে। তাই পিতা হয়ে আমি তোকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। কেন পারবে না পিতা, কেন পারবে না? তুমি কি চাও এমনি ভাবে যোগ যোগ ধরে চলে যাচ্ছেন পদাত্যাচার ওই দম্ভিকের দম্ভাকার তুমি হয়ে চিরদিন মাথা উঁচু করে থাকবে? না দাদা, দাম্ভিকের দম্ভ চিরদিন মাথা উঁচু করে থাকে না। জলোচ্ছ্বাসের মতো ক্ষণিকের জন্য ভয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করলেও পতন তার অনিবার্য। যোগ যোগ ধরে শাশ্বত ধর্ম মাথা উঁচু করে আছে জগৎ সংসারে। সেই ধর্মকে পদদলিত করতে বারবার ধর্ম এসেছে তার ভয়াল ভয়ঙ্কর রূপ বিস্তার করে, কিন্তু প্রতিবারই ধর্মের কাছে তাকে পদদলিত হতে হয়েছে। তাই বলছি পিতা, এই শুভ যাত্রায় তুমি আমাকে বাধা দিও না। মোহর যে মানে না রে কৃষ্ণ, তোকে হত্যা করতে কতবার এই কংসরাজ চেষ্টা করেছে। আমার